নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরামবাগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। ত্রিবেণীতে শুরু হলো কুম্ভ মেলা। এখন আসছে বিস্তারিত খবরে। হুগলি জেলার প্রশাসনিক বৈঠক করতে সোমবার আরামবাগে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা মতো সোমবার আরামবাগের কালীপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে হুগলি জেলা প্রশাসনিক বৈঠক করেন তিনি। এই কর্মসূচি উপলক্ষে এদিন রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা, ছিলেন তৃণমূলের সাংসদ ও বিধায়করাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জমি আন্দোলনকারীদের সম্মান জানাতে সিঙ্গুরে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। সোমবার আরামবাগ থেকে ভার্চুয়ালি এই সৌধের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের কৃষি আন্দোলনের সংগ্রামী কৃষকদের সম্মান জানাতে সিঙ্গুরের সিংহের ভেরি এলাকায় সিঙ্গুর স্মৃতিসৌধ করা হয়েছে। সোমবার আরামবাগের কালীপুর প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি আন্দোলনের আতুরঘর সিঙ্গুরের প্রকল্প এলাকার আন্দোলনের পীঠস্থান সিংহের ভেরি মৌজায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে মহাপ্রভু আশ্রমে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরে 2016 সালে কৃষকদের জমি ফেরত দিয়ে সর্ষে বীজ ছড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনকারীদের সম্মান জানাতে ঘোষণা করেছিলেন এখানে স্মৃতিসৌধ তৈরি করবেন। সেই মতো প্রকল্প এলাকার ভিতর এই মহাপ্রভু আশ্রমে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। আর এই স্মৃতিসৌধকে ঘিরে তৈরি হয়েছে শিশুদের জন্য পার্ক। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের আর্থিক সহযোগিতায় 7 কোটি টাকা ব্যয়ে এই পার্ক তৈরি হয়েছে। আমি প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তার কারণ তিনি সিঙ্গুর আন্দোলনের একদম প্রত্যক্ষ ভূমিকার প্রথম সারিতে থেকে এই আন্দোলনকে তিনি সফল করেছেন এবং এই আন্দোলনের স্মারক স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, বিজয় তরণ আজকের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো। এখানে বিনোদনের জন্য একটি পার্কও হয়েছে এবং বিজয় স্তরণ তৈরি হয়েছে, যা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সিঙ্গুর আন্দোলনের ইতিহাসকে টেনে নিয়ে যাবে। তাই সকলের কাছেই আমরা অনুরোধ করব প্রতিদিন আসবেন এই বিজয় তরণের
এই পার্কে, এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সিঙ্গুর আন্দোলন সম্বন্ধে আরও বেশি সুচিন্ত জানতে পারবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের দেওয়াল লেখা শুরু করে দিল হুগলির লোকসভার সাংসদ বিজেপির লকেট চ্যাটার্জি। ব্যান্ডেলের কেওটা এলাকা থেকে লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করে দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। পাশাপাশি কোনো রাজনৈতিক দলই এখনো পর্যন্ত প্রার্থী তালিকাও ঘোষণা করেনি। লোকসভা নির্বাচনের ময়দানে শাসক দলকে 1 ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি। তাই ইতিমধ্যেই বিভিন্ন দেওয়াল দখল করে রং করে পদ্মচিহ্ন এঁকে দেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনের জন্য সোমবার সকালে ব্যান্ডেল কেওটা এবং সায়রামোড় এলাকায় 2টি দেওয়াল লিখতে উপস্থিত হয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দলীয় চিহ্ন এঁকে দেওয়া হয়। দেখুন, আমাদের এটা একটা কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে, দেওয়াল লিখন চলছে, এবং দেশের প্রত্যেকটা লোকসভায় আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, আমাদের সভাপতি জেপি নাড্ডাজি শুরু করেছেন অনেক আগে দেওয়াল লিখন। উনি তার নিজের কনস্টিটুয়েন্সিতে করেছেন হিমাচলে। তারপরে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার করেছেন, এবং আমাদের অনেক কর্মীরা অলরেডি তারা নিজেরা অঞ্চলে নিজেদের বুথে বুথে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এবং আমরা প্রত্যেকেই, যারা সাংসদ আছি, যারা এমএলএ আছি, যারা কাউন্সিলর আছে, যারা পঞ্চায়েতে আছে, প্রত্যেকেই আমাদের দেওয়াল লিখন শুরু করার কর্মসূচি শুরু হয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আজ থেকে কাজ শুরু করবে, এবং তারই সূচনা আজকে থেকে হয়ে গেল হুগলি লোকসভা। আবার একবার মোদী সরকার, এটাই মূল বার্তা। কারণ আমরা জানি তৃতীয়বারের জন্য 400-র বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রীর সিংহাসনে বসছেন। এবং বাংলা থেকেও যে টার্গেট আমাদের বেঁধে দেওয়া হয়েছে, 35 টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, আমরা সেই লক্ষ্যে একদম চলছি পাখির চোখ করে। এবং আমরা গৃহমন্ত্রী অমিত শাহজি যে লক্ষ্য আমাদের দিয়ে গেছে, আমরা সেই টার্গেট সম্পূর্ণ করব। এখানে একজন মহিলা হয়ে আমিও এই শিল্পী জগৎ থেকে এসেছি, কিন্তু মানুষের সেবায় যখন কেউ নিমজ্জিত হয় তাকে সবকিছু ত্যাগ করতে হয়। এবং যেখানে মানুষের একদিকে সন্দেশখালি জ্বলছে, একদিকে মহিলা মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে এখনো পর্যন্ত একটা সেন্টেন্স পর্যন্ত বেরোয়নি যেভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে। আর সেখানে সাংসদকে নিয়ে কিছু এক্সপেকটেশন করাটাই আমাদের অনুচিত। কেননা দলের ক্যাপ্টেন যদি ঠিক না থাকে, মহিলা ক্যাপ্টেন যদি ঠিক না থাকেন, তাহলে তার নিচে কি অবস্থা হবে। আজকে রাজ্যপাল সন্দেশখালি যাচ্ছেন, যাওয়া উচিত, দেখে আসুক। যেভাবে আজকে, ওটা তো একটা জেলখানাই বলবো, ওটা তো একটা অন্য ইরাক, ইরান, পাকিস্তানি বলবো। যেভাবে মহিলাদের ওপর এভাবে দিনের পর দিন অত্যাচার তারা সহ্য করেছে শুধুমাত্র তাদের নিজেদের বাঁচিয়ে রাখতে বলবো। কারণ মান সম্মান তো অনেকেরই চলে গেছে। তাদের স্বামীর ঘর থেকে পর্যন্ত মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে। তারপরে যখন মন ভরে গেছে, তার মহিলারা নিজে মুখে বলছে, আমাকে কিছু বলতে হবে না। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। প্রায় 6 বছরের পুরনো একটি জোড়া আত্মঘাতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন আইনজীবী জয়দীপ মুখার্জি। ব্যান্ডেলের দেবানন্দপুরের বাসিন্দা শ্রীকুমার চট্টোপাধ্যায় ওরফে গুরু ও তার ছেলে রূপকুমার চট্টোপাধ্যায়ের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয় গত 2018 সালে। ঘর থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট অনুযায়ী তারা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ জানিয়েছিল। সেই সুইসাইড নোটটিতে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলকে আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছিল, কিন্তু তদন্ত বেশি দূর এগোয়নি। ওই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা হুগলি রায়বাজারের বাসিন্দা জয়দীপ মুখোপাধ্যায়। আপনারা জানেন যে 2017-18 সালে আমাদের হুগলি জেলার দেবানন্দপুর চুঁচুড়া থানার অধীন এখানে গুরুদাস চট্টোপাধ্যায় নামক একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রথমে কংগ্রেস করতেন এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এবং তিনি একটি সুইসাইড নোট করেছিলেন এবং তিনি আত্মহত্যা করেন। এবং আত্মহত্যার কারণটা অত্যন্ত মিস্টিরিয়াস ছিল, রহস্যজনক ছিল। এবং তিনি তার হ্যান্ডিক্যাপ অর্থাৎ প্রতিবন্ধী ছেলেকে প্রথমে টুটে খাইয়ে তাকে মেরে দেয় এবং তারপর নিজেও তিনি আত্মহত্যা করেন। এবং যখন এই আত্মহত্যার ঘটনা নিয়ে যখন তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবং জেলা, তখন দেখা গেল যে তার একটি সুইসাইড নোট প্রকাশিত হয়েছিল। এবং সেই সুইসাইড নোটিতে তিনি দাবি করেছিলেন যে তাকে দিয়ে বেশ কিছু ব্যক্তি যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ছিলেন এবং তারা
তাকে দিয়ে এডুকেশন স্ক্যামেতে জোরপূর্বক বিভিন্ন মানুষের কাছ থেকে, অর্থাৎ চাকরির নাম করে প্রতারণা চক্র তৈরি করেছিলেন এবং চাকরি দেবার নাম করে টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাকে দিয়ে তোলানো হয়েছিল এবং সেই টাকা তিনি ফেরত দিতে পারবেন না, কারণ সেই টাকাটা তিনি কয়েকজনকার হাতে দিয়ে দিয়েছিলেন এবং তার ফলে তিনি তার নিজের ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেন, মেরে দেন এবং তারপর নিজেও সুইসাইড করেন। কিন্তু সেটা কিন্তু কিছু হয়নি এবং সুইসাইড নোটটাও কিন্তু প্রশাসনিক লেভেলে কোথায় হারিয়ে গেল সেটাও কিন্তু কেউ বলতে পারছে না। এবং আপনারা সবাই জানেন যে হুগলি জেলায় এই অয়নশীল নামক একজন ব্যক্তি যে সিপিএম করত এবং সিপিএম এর ছত্রছায়ায় সে দীর্ঘদিন যাবৎ বড় হয়েছে এবং এই সমস্ত সিপিএম না বলেও সে এডুকেশন স্ক্যাম করেছে এবং সে সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়। ক্রোনোলজিক্যালি যখন দেখা গেল যে এই অয়নশীল যে যাকে সিবিআই গ্রেপ্তার করেছে সেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির গুণকীর্তি অনেক, সে শুধুমাত্র এডুকেশন স্ক্যাম বা মধ্যশিক্ষা পর্ষদ বা পর্ষদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রশ্নপত্র থেকে তারপরে ট্যাবুলেশন পেপার থেকে জাল করতো বা শুধু তা নয়, এই যে গুরুদাস চট্টোপাধ্যায় বলে যে ভদ্রলোক মারা গেছিলেন তার যে মৃত্যুর জন্য যে প্রধান দায়ী হিসেবে যাকে চিহ্নিতকরণ গুরুদাস বাবু করেছিলেন, যে অয়নশীলের হাতেই সে এই কোটি কোটি টাকা সে দিয়েছিলেন এবং অয়নশীল এবং তার কিছু অ্যাসোসিয়েটসরা গুরুদাস বাবুকে বাধ্য করেছিল এই টাকা পয়সাগুলো তুলতে এবং টাকা পয়সাগুলোকে তারা গুরুদাস বাবুর কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেছিলেন। কারণ সিবিআইয়ের হাতে সব ডকুমেন্ট সিবিআইয়ের হাতে রয়েছে, সিবিআই এটাতে সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল যে ঘটনাটা, কিন্তু সিবিআই তো শুধুমাত্র কয়েকজনকে কিংপিংকে ধরছে, কিন্তু আরো কিংপিং তো রয়েছে। তাহলে সিবিআই যখন কাস্টডিতে অয়নশীলকে পেয়ে গেছে এখন, আর গুরুদাস চট্টোপাধ্যায়ের সুইসাইড নোটে মেইন যে অভিযোগ সেটা হচ্ছে অয়নশীলের বিরুদ্ধে এবং তার অয়নশীলের অ্যাসোসিয়েটসদের বিরুদ্ধে, তাহলে সিবিআইয়ের এটা প্রিলিমিনারি ডিউটি যে ওকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনস করা এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশনস করে আর কারা কারা যুক্ত ছিল তাদেরকেও কিন্তু ডেকে নিয়ে কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসা। সিবিআই কেন এই লার্জার কনস্পিরেসিটাকে ধরবার জন্য, তাহলে এই সুইসাইড নোটের উপর ভিত্তি করে যে বা যারা এই অয়নশীলের সঙ্গে যুক্ত রয়েছে এডুকেশন স্ক্যামে তাদেরকে গ্রেপ্তার কেন করবে না? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ত্রিবেণীতে শুরু হলো কুম্ভ মেলা। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি 2024। খানা পিনা রোম্যান্স লাইভ মিউজিক, সময় সন্ধে 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। বাইকার্স টেক 2.0 অ্যারেঙ্গা সুগন্ধা, দিল্লি রোড। মোবাইলে যোগাযোগ 9382705341। আরো একটি নম্বর 9831388940। ফ্যামিলি রুম অ্যাভেলেবেল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, শান্তিতে শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো
জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। বিরতির পর ফিরে এলাম খবরে। সোমবার থেকে শুরু হলো ত্রিবেণীতে কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসী উপস্থিত হয়েছেন। তৃতীয় বর্ষে পড়েছে ত্রিবেণীর এই কুম্ভ মেলা। সোমবার থেকে শুরু হলো ত্রিবেণীতে কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে প্রায় 3 শতাধিক সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হন। 2022 থেকে ত্রিবেণীতে শুরু হয়েছে এই কুম্ভ মেলা। এবছর তৃতীয় বর্ষে পড়েছে মেলা। বিগত 2 বছর 3 দিন ধরে এখানে কুম্ভ মেলা হয়েছিল, কিন্তু এবছর পরীক্ষার জন্য সেই কুম্ভ মেলার দিন কমানো হয়েছে। ত্রিবেণীর শিবপুর সংলগ্ন রিফিউজি ক্যাম্পে সাধু সন্ন্যাসীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় 150-র উপর হোমকুণ্ড তৈরি করা হয়েছে। আজ সকাল থেকে ত্রিবেণীর কুম্ভ মেলায় আসা সাধু সন্ন্যাসীরা যজ্ঞ শুরু করেন। এবছরের এই মেলায় প্রায় 150 জন নাগা সন্ন্যাসী রয়েছেন। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে কুম্ভতে আসা সাধু সন্ন্যাসীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হয়। এবং সবই মা গঙ্গার ইচ্ছা, মানুষের ইচ্ছা, এবং সর্বোপরি আমরা যেহেতু সবাইকে সাধু সন্তদের ইচ্ছা, আমাদের পরম্পরা বজায় রাখতে তো হবেই। সেই জন্য এবং পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, সেই জন্য এত বড় মেলা হচ্ছে। একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু সাথে বল হয়েছে। সেটা কি হলো না, কুম্ভটা একটা কেন্দ্রিক ছিল, সেটা ভীষণভাবে ছড়িয়ে পড়েছে। ধরুন রাজাঘাটের ওইখান থেকে একদম ডুমুরদা অবধি, এটা একটা বড় একটা কুম্ভের রূপ নিতে চাচ্ছে এবং আগামী দিনে যে আরো বড় জায়গা নিতে যাচ্ছে, তারই এটা একটা নিদর্শন বলে। আপনি এক্ষুনি ঠিক বলতে পারবেন, আমি কালকে আপনি খবর আছে 250-300 মতো রেজিস্ট্রেশন হয়ে গেছিল, কারণ আমরা রেজিস্ট্রেশন করছি যাতে আগামী বছর আরো সুবিধা হয়। সেই জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে ওনাদেরকে আমরা প্রবেশ করাচ্ছি। এখানে তো নাগা সন্ন্যাসীরাও এটা উপস্থিত হয়েছে অনেক। আপনার প্রায় ধরুন 150 নাগা সন্ন্যাসী তো গতকালই ঘর হয়েছে। যদিও অনেক নাগা সন্ন্যাসীরাই জানান এখানের ব্যবস্থা ঠিক নয়। कामाख्या धाम किस लिए आए यहाँ किस लिए आया जाता है? यहाँ पे मेले के लिए आए हैं। मेला करने कल शाही स्नान है। गंगा सर गया साहब? हाँ, 8 साल से जा रहा। और यहाँ कुंभ में पहली बार आया और अगली बार आएगा भी नहीं। क्यों? व्यवस्था ही नहीं है कोई। क्या व्यवस्था नहीं है? ये देखो गर्मी में मरे जा रहे हैं। ये देखो गर्मी, ये देखो ये गर्मी हो रही है। आप लोग खुद ही देखो, धूप में खड़े हुए हैं। ये कार्ड दिया कल से, अभी तक कार्ड नहीं जला। देखो गीला कार्ड, देखो इधर। व्यवस्था होगी जब तो आएगी, व्यवस्था नहीं रहेगी तो क्या करेंगे आगे? त्रिवेणी के कुंभ के बारे में आप तो जानते हैं? जानते जब तो आए, नहीं जानते तो कौन आता? आज का थोड़ी है, यही सदियों पुराना कुंभ है। तो उस व्यवस्था के हिसाब से कुछ लफड़ा हो गया था, इस वजह से बंद था। कोई आप जैसे भक्त है तो 1-1, 2-2 रुपए जोड़ के उसने और आगे बढ़वाया है। अब उसमें कमेटी बोलती है ये मेरा तो कहाँ से होगा बताइए? जब व्यवस्था ही नहीं होगी तो कौन आना पसंद करेगा? व्यवस्था चाहिए नहीं चाहिए? टॉयलेट व्यवस्था ठीक ठाक है? कहाँ व्यवस्था है? देखो आप लोग ही देख लो, सामने घुमा के, यहाँ धूल मिट्टी उड़ रही है। टॉयलेट की भी कोई व्यवस्था नहीं, गंदे पड़े जाके देखो लेटरिन बाथरूम। हम लोग तो कुछ नदी में स्नान कर रहे जाके। ये की पहली बार? नहीं, 2 बार हुआ। पहले बार मार्च में था, उधर में
स्कूल का बजाय वो परीक्षा है, इसलिए हम लोग स्थान चेंज कर दिया और समय भी थोड़ा कम कर लिया। काहे को एजुकेशन आगे देखना है, तो समाज आगे बढ़ेगा, इसलिए साधु बाबा लोग ये चांद हम लोग का पूर्व पुरुष में होता था। नहाना गंगा सागर होके तारकेश्वर होके फिर हम लोग इधर आके नहा के चला जाता था। त्रिवेणी के कुंभ के बारे में आप सुना था? हाँ, ये पहले से हम लोग स्कंद पुराण में हम लोग को मिला है, यहाँ का कुंभ का बारे में वहाँ लिखा था। हाँ, स्कंद पुराण में लिखा है। कोई भी पढ़ने से पता चलेगा कितना कितना तीर्थ भूमि हम लोग का सनातन धर्म में है। से गुप्त हो गया था, लेकिन कोई शूर्पणखा का वंश था, उस लोग नष्ट कर दिया था। फिर अभी देखा जाए नहीं तो इतना सन बिना आमंत्रण में आ गया, तो भूमि का कोई महत्व है, इसलिए भूमि आकर्षण में ये पुनर्जीवन मिल रहा है। मेरे को यही लग रहा है जो त्रिवेणी वासी का तो अच्छा ही है, वो लोग को तो मंगल होगा, इतना समागम होगा तो बिजनेस भी बढ़ेगा। तो साधु महात्मा लोग आ गया, या तो ऐसा हो गया जहाँ तीर्थ भूमि हो जाता है, जहाँ 10 आदमी होता है वही तीर्थ भूमि। और मेला का मतलब आदमी आदमी से मिलन, इसको कहता है मेला। हाँ, धर्म अलग है, मेला अलग है। धर्म अपना अपना है, मेला सबका लिए है, मेला सबका लिए है, और धर्म अपना अपना है। हम लोग सनातन धर्म का जय हो, गंगा मैया का जय हो, गौ माता का जय हो। हम लोग का सनातन धर्म आगे बढ़े, हम लोग सनातन धर्म का प्रचारक हो। हम लोग कोई दिक्कत हो रहा है यहाँ? नहीं, हम लोग दिक्कत का धर्म का लिए दिक्कत होने से भी हम लोग नहीं बोलेंगे। क्या बोलेंगे? हम लोग का धर्म कोई गवर्नमेंट का धर्म नहीं है, धर्म अपना अपना है। या दिक्कत करने के लिए तो आया है, वो तो आया है, जंगल में मंगल करने के लिए आया है, तो इसलिए दिक्कत का क्या बात है? और सन्यासी जीवन है, ये कोई दिक्कत नहीं है। फौज है, हम लोग धर्म का फौज हो, हम लोग दिक्कत तो वहाँ नहीं पड़ेगा। हम लोग का फौज बॉर्डर में है, तो देशवासी घुमा रहा है, ऐसे हम लोग किनार किनार में घूम रहा है। हम लोग का सनातन धर्म आगे बढ़ रहा है। আগামীকাল শাহী স্নান অনুষ্ঠিত হবে ত্রিবেণী সপ্তঋষি ঘাটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানির 5টি স্কুলের উন্নতিকল্পে প্রয়োজনীয় সামগ্রীর হিসাব লিপিবদ্ধ করল শ্রীরাম সেবা সমিতি। স্বেচ্ছাসেবী সংস্থা শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে চাঁদদানির বিভিন্ন বিদ্যালয়ে পরিষেবা দেওয়া হচ্ছে অনেকদিন আগে থেকেই। নতুন করে তারা চাঁদদানির 5টি স্কুলে পরিষেবা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেজন্যই স্কুলগুলিতে গিয়ে কার কি প্রয়োজন তার হিসাব নেওয়া হলো বলে জানালেন সমিতির পক্ষে रोशनलाल अग्रवाल। हम जो है श्रीराम सेवा समिति से आज चापादानी में आए हैं, ये सब स्कूलों को हमने देखा है। जहाँ पर बेंच नहीं है वहाँ बेंच दिए जाएंगे, पंखा नहीं है पंखा दिया जाएगा, और जहाँ पर और भी कोई असुविधा है, जैसे एक स्कूल में हम देखे आज 10 में रिपेयरिंग का असुविधा है, वहाँ पर सीमेंट बारी करके वहाँ पर रिपेयरिंग करवाया जाएगा। तो ये सब इसलिए आज हम ये सब विजिट करने के लिए छापादानी में आए हैं। 3-4 स्कूलों का हमने विजिट किया है, और ये 1-2 स्कूल है उनका विजिट करके जैसी जो व्यवस्था होगी, हम यहाँ पर काफ़ी काम किया हुआ है हम लोगों का। इसमें सब ये रामदुलारी में भी काफ़ी काम किया हुआ है, इसमें कोई फैन की जरूरत है या ऊपर भी इनका कोई सेट की प्रॉब्लम है, तो जैसा भी होगा वो विचार करके हम सब काम करवाएंगे। সোমবার তারা ওই 5টি স্কুলে যান, সেখানে কোন বিদ্যালয়ে কি প্রয়োজন তা লিপিবদ্ধ করেন। তারা জানান খুব শীঘ্রই প্রয়োজনীয় সামগ্রীগুলি ওই স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। এদিন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন চাঁদদানি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দারোগা রাজভর। তার ব্যবস্থাপনায় এই উদ্যোগ নিয়েছে শ্রীরাম সেবা সমিতি। এ বিষয়ে দারোগা রাজভর জানান, বলার আছে কি আমাদের এই চাঁদদানিতে শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে আজ থেকে নয়, বিগত 10 বছর পেছনে চলে যান, ওই সময় এই স্কুলটা রামদুলারি হিন্দি হাই স্কুল টালিবাড়ি ছিল। সে সময় রাম সেবা সমিতি এসে দেখলো, আর আজকে দেখুন ভব্য বিল্ডিং হয়ে রেডি আছে, সব ব্যবস্থা করেছে। সে সময় টিচার ছিল না, 12টা টিচার দিয়েছে সেই স্কুল, সে সময় 3টে সরকারি টিচার ছিল। আজকে এই স্কুল 12 অবধি হয়ে গেছে, পড়াশোনা খুব ভালোভাবে হচ্ছে। 300 বাচ্চা আগে ছিল, এখন 1450 বাচ্চা হয়ে গেছে, খুব ভালোভাবে পড়ালেখা হচ্ছে। আর আজকে উনি এসছেন দেখতে যে আরও কী অসুবিধে আছে। অসুবিধে ওই পাখা কিছু অসুবিধে আছে, আর উপরে একটা সেট দেখালাম, ওই করে দিলে আমরা পরবর্তী সময়ে এই স্কুলকে হয়তো সায়েন্স বা কমার্সে নিয়ে যাব। এর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। আরও চাঁদদানিতে অনেক স্কুল আছে, কেবিএম রোড উনি ঘুরে দেখলেন, চেয়ারম্যান সাহেবের ওই আরবিএস রোডে স্কুল আছে প্রাইমারি স্কুল, সেটা উনি ঘুরে দেখলেন।
প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। গুড়াপে একটি স্কুলের পথ চলা শুরু হলো। হুগলি জেলার ধনেখালি ব্লকের গুড়াপ পঞ্চায়েত এলাকার একটি নতুন বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। গুড়াপের নেদামপুরের কাছে এই বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন হয়। এই বিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিনামূল্যে পঠন পাঠন করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানান। আচ্ছা, এই স্কুল আগে শুরু হলো, কিন্তু এই স্কুল পুরনো বিল্ডিং ওখানে আছে, অলরেডি এটা শুরু হয়েছে, আমরা এনওসি পেয়ে গেছি 8 অবধি। এবার হাই স্কুল আজকে উদ্বোধন হলো। সব ক্লাসগুলো এখানে শিফট করা হয়েছে, কাল থেকে এখানে ক্লাস হবে। আর এটা বেঙ্গলি মিডিয়াম স্কুল। আচ্ছা, বেশিরভাগ সান্তাল ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে এবং এটা একটা বোর্ডিং স্কুল আছে, ওপেন টু আদার্স অ্যাজ ওয়েল। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আরামবাগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। ত্রিবেণীতে শুরু হলো কুম্ভ মেলা। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।